আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আলটিমেটলি জাহাজে করে সমুদ্র বিলাস ভ্রমণ শেষ করে আসার পরে এখন আমরা সেই বিখ্যাত জায়গা কেপ মে, যেখানে আপনার নিউ জার্সির সবচেয়ে লংগেস্ট আপনার যে লাইট হাউস সেটা দেখার জন্য যাচ্ছি, যেটি কিনা সালটা আমার এখন মনে আসছে না, ইটস ইন সাম চেঞ্জ। বহুত পুরনো একটি লাইট হাউস, সেটি দেখতে যাচ্ছি এবং দুবার নাকি সেটা অলরেডি পানিতে ভেসে গিয়েছিল, সেটিই দেখতে যাচ্ছি। এবং সম্ভবত আমেরিকার থার্ড লার্জেস্ট লাইট হাউস, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা আছে। তো যাই হোক, সেই কেপ মে লাইট হাউস দেখতে যাচ্ছি। ভালো থাকবেন। আসলে গুগলে এই সমস্ত তথ্যগুলো দিয়ে খুব সুন্দরভাবেই বলা যায়, কিন্তু তাড়াহুড়ো করে এসেছি তো তো যতটুকু আর কি মনে পড়েছে ততটুকুই বলেছি। সেই লাইট হাউস দেখতে যাচ্ছি আমরা, এখন সাথে থাকবো, শেয়ার করবো আপনাদের সাথে। মাটির রাস্তায় In half a mile, turn right onto Cape May 645, Stimson Lane. Turn right onto Cape May 645, Stimson Lane. আমাদের মানুষ আসতেছে, তারা আমাদের মতো ইয়েতে না উঠলেও দেখতে আসছে। At the next stop, আসসালামু আলাইকুম, আমরা এখন নিউ জার্সি কেপ মে সেই বিখ্যাত লাইট হাউসে এসেছি। আসলে আমার দেখে বিশ্বাস হচ্ছে না যে লাইট হাউসটা খুব একটা লম্বা মনে হচ্ছে না, যদিও বলা হচ্ছে এটা নিউ জার্সি সবচেয়ে লংগেস্ট লাইট হাউস, এবং এর আগে দুবার নাকি ইরোশনে সেটা ধ্বংস হয়ে গিয়েছিল, এবং আমেরিকার সম্ভবত থার্ড লার্জেস্ট অথবা লংগেস্ট লাইট হাউস বলা হচ্ছে। ভিডিওটি আসলে একটু অন্ধকারই আসবে, কিছু করার নাই, কারণ আমি ক্যামেরাতে সামহাও ফাংশনও করতে পারছি না। প্রত্যেকের চেহারাও আপনি দেখেন অন্ধকার আসছে, তারপরেও আপাতত দেখানোর চেষ্টা করছি। অ্যাটলিস্ট কষ্ট করে যখন ড্রাইভ করে এসেছি প্রায় আধা ঘন্টা, এই সেই বিখ্যাত কেপ মে লাইট হাউস। আর এটা এখন নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে, এটা পার্কিং লট, এবং এখানে উঠা যায় 150-র মতো মনে হয় সিঁড়ি ভেঙে, কত $15 মতো মনে হয় অ্যাডমিশন ফি দিতে হয়। কিছু সুভিনিয়ার শপ টপ রয়েছে, আর ওই পাশে সি বিচের যাওয়ার একটা বোর্ডওয়াক আছে, আমরা ওইটা দিয়ে একটু হাঁটবো, হেঁটে হালকা একটু দেখে এসে তারপরে বিদায় নিব। ভালো থাকবেন, হয়তো আবার আসবো। এই সেই বিখ্যাত কেপ মে লাইট হাউস। এখন আপনার একটু আগে সন্ধ্যা হয়েছে, এখন প্রায় 8:53 বাজে। যদি এখন পুরো ঘুটঘুটে অন্ধকার হতো, যত অন্ধকার হবে তত এদের এই লাইট হাউসের লাইটটির আলো আসলে তত পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে আমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ভিতরে যে বাতি বা ল্যাম্প রয়েছে সেটা ডেফিনেটলি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দরভাবে ঘুরছে, আস্তে করে ঘুরছে। তার মানে দূর থেকে নাবিকরা শত শত বছর ধরে তারা এই লাইট হাউসের সহযোগিতা নিয়েই নেভিগেশন করে আসছে, এবং এখনও পর্যন্ত তারা এটা সহযোগিতা নেয়। এই সে বিখ্যাত কেপ মে, নিউ জার্সি ইউএস থেকে বলছি, এবং খুব ইচ্ছা ছিল এখানে আসার, একটু দেরি হয়ে গেছে আসতে, তবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এই সেই বিখ্যাত কেপ মে, নিউ জার্সি, ইউএসএ। কেপ মে, নিউ জার্সিতে আমরা প্রায় অলমোস্ট 9 o'clock। ঘুরঘুটে অন্ধকার এখনও হয়নি, এখনও মনে হচ্ছে যেন একটু দিন দিন ভাব আছে সত্যি। তবে এটাও একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর দৃশ্য। ওখানে পুরোনো একটা বিল্ডিং, কোনো একটা স্থাপত্য ছিল নিশ্চয়ই। ওই যে লাইট হাউস, ইতিমধ্যে ভিতরে যে ল্যাম্প থাকে সে ল্যাম্পটি ঘুরছে। মানুষ এখনও বিচে বসে আছে, চেয়ার পেতে গল্প করছে, হয়তো হোল ফ্যামিলি। ওই সেই বিচ, ওই সেই সমুদ্র যেটাতে আমরা ঘুরে এসেছি। প্রায় 3 ঘন্টা সমুদ্র বিলাস। আপনাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করেছি, দেখে নেবেন। ওই যে মানুষ বসে গল্প করছে, এনজয় করছে, এক অপরূপ দৃশ্য। ওই সেই সমুদ্র। ওই যে বাংলাদেশে একটা গাছ আছে না, ওই যে গাছের পাতা লাগলে গা খুব চুলকায়, অনেক অঞ্চলে চুটরা পাতা বলে, অনেক অঞ্চলে আপনার খুব চুলকায় আর কি গায়ে। বিভিন্ন নামে বাংলাদেশে নামকরণ করা হয়েছে। এটাকে ইংলিশে পয়জন আইভি বলে। এখানে সতর্কীকরণ করা আছে, দেখেন, যে গায়ে লাগলে চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ হয়ে যায়। এই সেই চুলকানির পাতা এখানেও আছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের সঙ্গে একটু গভীর অরণ্য আমরা পার হয়ে এসেছি বলেই একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। সেটা হচ্ছে কিছুটা গভীর অরণ্য বলতে পারেন, মানে আসার পথে আমাদের কাছে বেশ জঙ্গল মনে হয়েছে। At the তার stop জন্য sign, আপনাদের সঙ্গে turn right onto Lighthouse Avenue. সান্ধ্যকালীন বা রাত্রিকালীন ড্রাইভিংটা শেয়ার করবো, সাথে থাকুন। মানুষ বাস করে, একদম শেষ মাথা নিউ জার্সি, একদম শেষ মাথা। কিছুটা অ্যাপেন্ডিক্সাইটিসের মতো আমাদের শরীরে নিচের কোনায় আমরা চলে এসেছি।